দেশের মোটরসাইকেল বাজারে বাড়ছে বড় ইঞ্জিনের বাইকের সম্ভাবনা। নতুন আমদানি নীতিতে সম্পূর্ণ তৈরি অবস্থায় সর্বোচ্চ ৩৭৫ সিসি পর্যন্ত মোটরসাইকেল বিদেশ থেকে আনার সুযোগ দিয়েছে সরকার। ফলে আন্তর্জাতিক ব্র্যান্ডের মাঝারি ও উচ্চ ক্ষমতার বাইক সরাসরি দেশে বাজারজাতের পথ আরও সহজ হলো। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয় ২০২৬ থেকে ২০২৯ মেয়াদের নতুন আমদানি নীতি আদেশের গেজেট প্রকাশ করে। এতে মোটরসাইকেল আমদানির ক্ষেত্রে ইঞ্জিন ক্ষমতার সীমা বাড়ানো হয়েছে। এর আগে ২০২১ থেকে ২০২৪ সালের নীতিতে সম্পূর্ণ তৈরি অবস্থায় ১৬৫ সিসির বেশি মোটরসাইকেল আমদানিতে বিধিনিষেধ ছিল। নতুন নীতির ফলে এখন ৩৭৫ সিসি পর্যন্ত সম্পূর্ণ তৈরি মোটরসাইকেল আমদানি করা যাবে। এতে দেশের বাজারে বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের নতুন মডেল আসার সুযোগ বাড়বে। একই সঙ্গে ক্রেতাদের জন্য মাঝারি ও উচ্চ ক্ষমতার মোটরসাইকেলের বিকল্পও বাড়তে পারে। তবে আমদানির সুযোগ বাড়ায় স্থানীয়ভাবে মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে আরও বেশি প্রতিযোগিতার মুখে পড়তে হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শুধু মোটরসাইকেল নয়, আমদানি প্রক্রিয়া সহজ করতেও নতুন নীতিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এখন ঋণপত্র বা এলসি খোলার পাশাপাশি কোনো মূল্যসীমা ছাড়াই ক্রয় বিক্রয় চুক্তির মাধ্যমে পণ্য আমদানি করতে পারবেন শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের আমদানিকারকেরা। এছাড়া মুক্ত বাণিজ্য অঞ্চল বা ফ্রি ট্রেড জোন এবং সেন্ট্রাল বন্ডেড ওয়্যারহাউস প্রতিষ্ঠার বিধান রাখা হয়েছে। এর ফলে রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল সংরক্ষণ ও সরবরাহ আরও কার্যকর হওয়ার পাশাপাশি আঞ্চলিক বাণিজ্য, লজিস্টিক্স ও পুনঃরপ্তানির কেন্দ্র হিসেবে বাংলাদেশের সম্ভাবনা বাড়বে বলেই আশা করা হচ্ছে। প্রবাসী বাংলাদেশিদের অনুমোদিত শিল্প প্রতিষ্ঠানে বিনিয়োগের ক্ষেত্রেও আমদানি প্রক্রিয়া সহজ করা হয়েছে। মূলধনী যন্ত্রপাতি, যন্ত্রাংশ ও কাঁচামাল আমদানির পাশাপাশি রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল আমদানির সুযোগও সম্প্রসারণ করা হয়েছে। ইফাত আর আইরিন, ক্যাম্পাস টাইমস।